साथ ही लकी ड्रॉ में जीतिए 2 फैमिली ट्रिप्स टू कश्मीर। हर परचेज पर अश्योर गिफ्ट और हॉलमार्क ओल्ड गोल्ड एक्सचेंज पर कंप्लीट वैल्यू सिर्फ स्वर्ण कमल ज्वेलर्स पर। TNC अप्लाई। श्याम सुंदर कंपनी ज्वेलर्स, ग्लिटरिया, एवरीडे डायमंड्स फॉर यू। বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি শুক্রবার থেকে 14 ফেব্রুয়ারি শনিবার। হীরের দুটি দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে। 100% ডিসকাউন্ট হীরের গয়নার মজুরির ওপর, 15% ডিসকাউন্ট সোনার গয়নার মজুরির ওপর, 15% ডিসকাউন্ট গ্রহরত্নের MRPর ওপর, 5% ডিসকাউন্ট রূপোর গয়নার MRPর ওপর। নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। সিজন লাকি ড্র গৃহস্থালী সামগ্রী প্রতিটি শোরুম থেকে। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদিত এক অদ্বিতীয় হীরের গয়নার ব্র্যান্ড। IGI দ্বারা পরীক্ষিত হীরে। হীরের গয়নার লাইফ টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি। গয়না এক্সচেঞ্জের সময় হীরের মূল্য 100% ফেরতযোগ্য। বিনামূল্যে মেরামতযোগ্য গয়না সারানো ও পরিষ্কার করা। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2026। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে ডায়মন্ড ফেস্টিভ্যাল। 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ধামাকা অফার। হীরের গয়নার মজুরিতে 75% ছাড়, সাথে হীরের মূল্যে অতিরিক্ত 5% ছাড়। পুরনো সোনা ও হীরের গয়নায় পাচ্ছেন 100% এক্সচেঞ্জ ভ্যালু। সোনা ও রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 20% ছাড়। প্রতি গয়নার ক্রয়ে রয়েছে নিশ্চিত উপহার। এই বিশেষ অফার চলবে রাধাকৃষ্ণ জুয়েলারির প্রতিটি শাখায়, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল, আগরতলা। রাধাকৃষ্ণ জুয়েলারি, সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি এই প্রথম ত্রিপুরাতে নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় গ্রহরত্নের আয়োজন, রত্ন মেলা 2026। 10 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত থাকছে রাজ্যের ও বহির্রাজ্যের খ্যাতনামা অভিজ্ঞ জ্যোতিষীরা। থাকছে আকর্ষণীয় বিশেষ অফার। গ্রহরত্ন কালেকশনের মজুরিতে থাকছে 10% ছাড়। জ্যোতিষ শাস্ত্রীয় গ্রহরত্নের মূল্যে 12% ছাড় এবং জ্যোতিষী পরামর্শ ফি এর উপর বিশাল 50% ছাড়। জ্যোতিষী পরামর্শের সময় দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। অগ্রিম বুকিং এর জন্য এখনই যোগাযোগ করুন 6033313464 এবং 038123841339 এ। প্রতিদিন খোলা থাকবে শোরুম। উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল, আগরতলা। রাধাকৃষ্ণ জুয়েলারি, আপনার শুভরত্নের বিশ্বস্ত ঠিকানা। প্রিয় ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরার অন্যতম বৃহত্তম জুয়েলারি শোরুম আপনাদের প্রিয় রাধাকৃষ্ণ জুয়েলারি আসছে নতুন রূপে, নতুন ঠিকানায়। কালীবাড়ি রোড, ধর্মনগরে। হ্যাঁ, এবার ধর্মনগরে খুলছে প্রায় 2000 স্কোয়ার ফুটের চমৎকার বিশাল নতুন শোরুম। শুভ উদ্বোধন 15 ডিসেম্বর 2025। শুভ উদ্বোধনী অফার, প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 700 টাকা ছাড়। হীরের গয়নার মজুরিতে সম্পূর্ণ 100% ছাড়। রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। এতেই শেষ নয়, প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 30টি মাইক্রো ওভেন। প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার আর থাকছে ফ্রি জ্যোতিষী পরিষেবা। রাধাকৃষ্ণ জুয়েলারি, ধর্মনগর, কালীবাড়ি রোড, পাওয়ার হাউস, ওয়াটার কমপ্লেক্স। সবার সাদর আমন্ত্রণ। This is Nelson Debbarma. Hello and welcome to your most exclusive daily news.
Firstly, let us look at the headlines of the day. On the second day of his official visit to Tripura, Vice President C.P. Radhakrishnan visited the Albert Eka War Memorial in Lechuvagan on Sunday morning to honor the heroes of the 1971 Bangladesh Liberation War. Following the memorial service at Albert Eka Park in Agartala, the Vice President traveled to Udaipur to offer prayers at the sacred Mata Tripura Sundari temple. As one of the 51 Shakti Peethas, the shrine holds immense spiritual significance for the region. Vice President C.P. Radhakrishnan addressed the 14th convocation ceremony of Tripura University today, calling upon the graduating class to become the architects of a developed India by 2047. Speaking as a chief guest at the Maharaja Bir Bikram Auditorium, he emphasized the role of technology and character in national progress. In a continued effort to support the socio-cultural fabric of Tripura's indigenous communities, TTA's CEM Purnachandra Jamatia visited Perupa Reformed Church in Kawaipara, Hillat on Sunday. During his visit, the CEM officially distributed catering sets and a variety of musical instruments to the local community. In a significant political development ahead of the upcoming TTADC elections, the BJP further strengthened its organizational base as 38 voters from 13 families defected from Tripura Motha and CPIM to join the saffron camp on Sunday. The desertions took place during a public gathering and rally organized at Jagabandhu Market. BJP State General Secretary Bipin Debbarma officially welcomed the new members by handing over the party flag. Police have apprehended a Bangladeshi national for illegal entry during an operation near the international border at Batadula on Sunday. The arrest was made by a team from the Sunamara police station following a tip-off regarding suspicious movement in the border area. According to Usi Tapas Das, the individual, a female migrant, was caught attempting to bypass border security protocols. Bringing to you the news of the day. On the second day of his official visit to Tripura, Vice President C.P. Radhakrishnan visited the Albert Eka War Memorial in Lechuvagan on Sunday morning to honor the heroes of the 1971 Bangladesh Liberation War. The day commenced in Agartala, where the Vice President visited the Albert Eka War Memorial in Lechuvagan. In a solemn ceremony, he laid a floral wreath to honor the martyrs of the 1971 Bangladesh Liberation War. He paid a special tribute to Lance Nayak Albert Eka Paramveer Chakra, noting that the ultimate sacrifice made by these soldiers remained a constant source of inspiration for the country. Their courage serves as a powerful reminder of the high cost of our freedom, he remarked during the event. Joining him in this tribute were Ratanlal Nath, Cabinet Minister for Power and Agriculture, Santana Chakma, Cabinet Minister for Industries and Commerce, senior officials from the state administrations and security forces. Reporter by Pranav from Agartala, Chini Khorang. Following the memorial service at Albert Eka Park in Agartala, the Vice President traveled to Udaipur to offer prayers at the sacred Mata Tripura Sundari temple. As one of the 51 Shakti Peethas, the shrine holds immense spiritual significance for the region. Accompanied by Governor Indrasen Reddy Nalu and Finance Minister Pranajit Singha Roy,
the Vice President performed traditional rituals. He described the temple as a symbol of the state's rich spiritual and cultural legacy and prayed for the continued peace, well-being and prosperity of the nation. The dual nature of this morning activities underscored a message of the unity in the nation, honoring the military sacrifices that secured the region's borders while celebrating the cultural identity that defines Tripura today. The Pandit at the temple expresses gratitude over the visit of Vice President. এই তো আজকে সকাল 9:20 থেকে শুরু হয়ে গেছে। উপরাষ্ট্রপতি মায়ের দর্শনে এসেছিলেন। ওনার পূজা অর্চনা করতে মানে মায়ের পূজা অর্চনা উনি যা যা করার ব্যবস্থা ছিল আমরা সব রকম ব্যবস্থা করে মায়ের পূজা অর্চনা ওনাকে দিয়ে পূজা করালাম। মায়ের চরণ দর্শন করলো। যা যা করার সম্পূর্ণ 10 থেকে 15 মিনিটের টাইমের মধ্যে সব কমপ্লিট করা হয়েছে। The Vice President is expected to conclude his visit later today following a series of academic and social interactions in the capital. Reporter Viraji from Udaipur, Chinikhorang. Vice President C.P. Radhakrishnan addressed the 14th convocation ceremony of Tripura University today, calling upon the graduating class to become the architects of a developed India by 2047. Speaking as a chief guest at the Maharaja Bir Bikram Auditorium, he emphasized the role of technology and character in national progress. The Vice President of India lauded the Tripura University for evolving into a vibrant center of teaching, research and innovation. He specifically highlighted the institution's progress in high-quality research publications and funded projects, recognitions of faculty members on international platforms and the success of distinguished alumni across various sectors. This convocation was particularly significant as it covered a backlog with a total of 283 gold medals and 149 PhD degrees conferred upon students. Tripura Governor Sri Indrasena Reddy Nallu addressed the ceremony and expressed his gratitude on the occasion of International Women's Day. Today, the 8th of March, is a date of profound significance. As we celebrate International Women's Day, I extend my warmest greetings to the women scholars, faculty members, and the mothers who have nurtured these bright minds. It is a matter of immense pride to see so many young women receiving their degrees today, a testament to the empowerment of Nari Shakti in our state and nation. We are deeply honored by the presence of our Honorable Vice President C.P. Radhakrishnan ji, whose wisdom and constitutional rectitude inspire us all. His presence elevates this convocation into a moment of national importance. India is not just a nation on the rise. We are the world's fastest growing major economy and a beacon of hope for the global south. As you step out with your degrees, remember that you are not merely job seekers, you are the architects of Vikasit Bharat 2047. In a world of Google and ChatGPT, a teacher's role is no longer just to inform, but to inspire, to ignite the curiosity that no machine can replicate. We are living through the most significant reform of our education system since independence. The National Education Policy 2020 is not just a policy document, it is a philosophical shift. NEP 2020 aims to produce critical thinkers, innovators, and global citizens rooted in our Indian ethos. We speak of Vikasit Bharat towards the larger 2047 vision. A developed India cannot be built unless we integrate our indigenous knowledge systems with modern science and technology. Our forefathers knew sustainable living, eco-conservation,
and community bonding. Let us not dismantle that wisdom in the blind race for modernization. In a stirring address to the youth, Sri Radhakrishnan urged students to embrace progress with a purpose. He encouraged graduates to use technology as a tool for social good and nation building. He made a strong appeal to the younger generation to stay away from drugs and lead a life of discipline and responsibility. Many of our Tripura University. From this dais, I can feel the sense of success and accomplishment that you all are feeling today. And this is my very first visit to Tripura after becoming the Vice President of India. So in the past 2 days, I have been traveling through the beautiful states of Nagaland, Mizoram and Tripura. I am really happy to be in Tripura, which is the land of glorious heritage. Yesterday when I was talking to our governor has told to me, Tripura is a small state, but rich with culture. That is the greatness of Tripura. And from ancient temples and places to vibrant tribal customs and festivals, Tripura preserves a harmonious blend of royalty, spirituality and indigenous culture. Today morning I have visited the holy temple of Mata Tripura Sundari. I appreciate the great development work done by the state and the central governments together. It is deeply satisfying to observe that Tripura University has emerged as the vibrant center of teaching, research, innovation. That is very important. Not only education should stop, it should continue with the research, and the researches should end with innovations. The steady growth in high-quality research publications, the increasing number of funded projects, the culture of intellectual property creation has to be appreciated. The participation in national research platforms signal the arrival of the university on the national academic landscape. I am told that the faculty members from these institutions occupy a place among globally recognized researchers. That is another great state that has to be appreciated and that has to be encouraged and that has to be continued. And double our efforts, then success will definitely come to you. When you are comparing with others, you need not do the same work what the other is doing, but you should do your best. Your best will keep you on the track. You will be continuing your journey at your speed. Then also target will be achieved by you at your own time. That is the only difference. God has never created everybody with the same talent, same efficiency, same fastness. Rather, same success at every time. But we have to be successful. We should have the patience and we should have the determination in mind that this is my target, I want to be like this and I will become like this. If you believe in your target, you believe in you and do your devoted work, definitely the success is going to be yours. The call of the nation is very clear. Dream boldly, work tirelessly, and lead selflessly. That means you are going to be the leader of tomorrow. On this note, I recall the words of the great national Tamil poet, Bharatiyar. Bharatiyar said, Illorum orgulam, illorum orinam, illorum Indiya makkal, illorum ornirai, illorum orvilai, illorum innattu mannar, நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர். This poem reminds us that in our diverse nation, unity is our true strength. We all
are Indians. Under every circumstance, we are Indians. Through our languages, cultures and traditions may differ, but our hearts beat as one nation. Unity and equality will lead us forward. And the great poet says that every citizen of this country is the true ruler and the true guardian of this country. It is our responsibility to elevate to us and elevate the nation together. This sense of togetherness gives us power. When we rise above the divisions and differences, nothing can stop us from achieving greatness as one nation and as one people. When each one of you as a youth force move forward with purpose, no one can stop Bharat march towards greatness. I extend my heartiest congratulations to all the degree recipients, medal winners and research scholars of Tripura University, batch of 2026. And once again, my congratulations to all of you, to the parents too, and the faculty members too, who have done a remarkable job in making these young men to become the graduates. And I wish all of you every success in all your future endeavors. Jai Tripura, Jai Hind, Jai Bharat. Thank you. Likewise, Chief Minister Dr. Manik Shah also addressed his speech. Is to build a knowledge-driven and skill-oriented state where our youth emerge as innovators, entrepreneurs and leaders across diverse sectors. The university's initiatives in skill development, entrepreneurship, competitive examination, coaching and its emphasis on linking education with employability are fully aligned with this vision. Tripura today is progressing with renewed confidence in connectivity, digital governance, then healthcare, tourism and investment. However, the true foundation of this progress lies in the strength and quality of our human resources. Institutions like Tripura University are the engines that will drive this transformation by producing enlightened, skilled and spatially responsible citizens. As you are aware, the government of Tripura is committed to establishing more universities in the state, both state-funded and private-funded institutions. This is a part of our larger mission to build an Ek Tripura, Shrestha Tripura, and to continue and contribute meaningful towards the national goal of Viksit Bharat 2057. My young friends and you, PhD, PG, graduate, diploma, at a time when India is emerging as one of the most dynamic nations in the world. The coming decades will belong to those who combine knowledge with skill, innovation with integrity, and ambition with social responsibility. The timeless message of Swami Vivekananda, arise, awake, and stop, not till the goal is reached, continues to inspire generations. Let our learning give you the confidence to dream, the courage to take risks, and the resilience to overcome challenges. Wherever life takes you, remember that you carry with the identity of this great university and the hopes and aspiration of Tripura. I extend my heartfelt congratulations to the entire university fraternity for their tireless efforts in strengthening this esteemed institution. I express my deep appreciation to the faculty members for their dedication and to the parents for their unwavering support. To the PG, PhD, graduate diploma students, I convey my warmest congratulations. May you carry the light of knowledge into every sphere of life and contribute to building a strong, prosperous and developed Tripura and a great India. Jai Hind, Jai Tripura, Jai Bharat. The ceremony was attended by Governor Indrasena Reddy Nallu, Chief Minister Dr. Manik Shah, and University Chancellor Ahmed Javed and Vice Chancellor Shyamal Das, all of whom shared their vision for the university's future role in the state's development. Bureau Report, Chini Khurang.
In a continued effort to support the socio-cultural fabric of Tripura's indigenous communities, TTAD's CEM Purnachandra Jamatia visited Tirupa Reformed Church in Kawaipara, Killa on Sunday. During his visit, the CEM officially distributed catering sets and a variety of musical instruments to the local community. Alam sogo sin khorang nai bi tong nai hastin joto lokono angner loge wa haina hai tin ni shalo superna samatia sing tini ozarawo killa amsayo phai sokai mane kaisana karon kha or jagawo TTADC hafang bai nai koljak CM ni yakti khlaiwei tini kaisa 400 manai bag jagnai sing saimano uram no abato hai khlaiwei catering set phano ongthong ri nai ongthong ri ongthong hastin lukrone hamkhrani bagai kebang ma zorawo manai bag jagai tongo abo haikeno tini ni shalobu bagjangnai 400 manai khnairo abono nondro ne buskango tubui fainani bagai eba chini sai tongmong bai norono phunono bagai tini o kila amsayo 5 shop 5 mani tini je jagawo manai bagjangnai abo ongkha kila amsa bek hobja Tirupa Reformed Church or jagawo kabang manai bagjagnai aborongno no jeng saiman lainai tamu bagjagnai ke busu CM sarni yakbai bagjagmani bonono sarai ndirokno phononai ke soyaklawi sumbai karangoi tongde angdarlogo superna. The distribution is intended to empower the villages and the church congregations in organizing social gatherings, traditional celebrations and religious services with greater ease. Addressing the gathering, CEM Jamatia stated that the TTAD's government has been consistently working over the past few months to identify and provide for the basic communal needs of the people. This distribution drive is aimed at supporting our villages so they can celebrate their various socio-cultural activities and dignity with joy. The CEM remarked. Fadinge tinini chikon cha ya farmane mani rono tewi CM sar ni khugo thajithani khanai nalebana busuk zorate oboni rangmari rok ke bobon nahamung nahoroi mani khani rok bagjaka sano poilan chini khorango lamsugo hambai kolomkha igasa tinini je pandawo eba chikon cha mani khani bagmani jagawa tumatuma bagjaka ke tei busuk rok rang baikhana poilawo hambai chini khorang nai tongnai joto hasteni lokurokno tei bichine oroni 400 tongnai joto members joto adong sunang poilawo hamjakma yafaru sing tini oro khawai parani kaisa church oro jagao phai borok bai malaiwi chikon te kaisa chini hamjakmani maresi oro jaga rangni kuno belo ya sing oro jaga catering ni set dokhani ni tamasne tosti kaini karai kaini chasmen kaini omaharoke balti rokha hinge mane rangno valuation khai hange to onek kom hapan chini kotor hinke hamjakmani kaisa gift si sing borono hamjakmani gift yaphana hinai phaimani sing jotono saimano je motha tong hanke lokotong ha paratong hanke oro jaga gathering laipro samang laipro ke to chalaibani nunglaibani hai samang rok makhailai blai nango ge o nangmani jinis sing tini boroni thanio phairo phaikha ge guitar bu kaisa ro phaikha total amount to omo asuk kabang thaya 32 moto thongwi omo thangna guitar soho catering ni set phia rangni amount no ang or jaga sana ni musuya ba bobai omo khaina ni musuya main hinge sung hangamani mari borno sung tini ro phaikha omo haisi buskani salrogo bude obota hake mane bagjak fino sung tamasne chini amsayo to kilao prai 140 ta para tongo chini ani ADC constituency Inge aroni bisio sung maximum jagao no 2 3 ta group tongo 140 ta ni jaga sung almost 220 omahai catering set rokha groups ngkha parangkha chart sungkha joto oro jagao khoroksa party ni hi sung sai ro mania kaisa chart so hingke joto party khaini tongo hapana chini ti prasa chini amsani borok jekono lokowa BJP tongnai CPM tongnai Congress tongnai nini tipramotha tongnai chung oro jaga tipramothani borok hiro mania kaisa songstha mane kaisa organization mane oro jaga joto party no support khainai tong sung tini particular kaisa beneficiary ro hangke to
individual hangke to joto party ni kisa to janja party ni favor khayo favor sang group no rokha ba para no rokha church no rokha ke or jaga joto no duljak thang payo chini nahor mung chini bubagrani nahor mung kaisa no je nini borok chini borok ti prasarok joto benefit ma thong or party kotoria party to tini tongke khana kring thang paine agi CPM tong tak CPM kri khapawar tak sung ti pramotha edisio tong ulo hoito ti pramotha kring nai juda party phaine kintu chini borok tong nai chini loko tong nai chini church tong nai 400 suri nai rok tong nai hinge sung or jaga first priority chini dofa haisi agi ni sora rok ka amta hai mane khune rok bode bagsa boto angje saima mani to om haike mane khune bag phane individual lo bag lai meni ro no church ro para ro om hairoke sung tabok je initiative na hoi khaimin hai to nuya khosini amsayo apato sarno belana hambai The pastor of Tirupa Reformed Church expressed his heartfelt gratitude to the CEM and the TTADC administrations, noting that these items would be of immense help to the local residents during community events. Okay, teluk klaiwite busung shilaina inka orane pastor Tirupa Reformed Church ni pastor ba kok salainai sarne khogo botama sanai inge sarno hambaya ya formani rongna tebi shilaina ke sar puila nasi khorang golam sho namso khorang news no hine tini chikoncha panda sna khlaijak mani CM ni yakte je ya pharjak mani manai rongna tebi nang tama sawani musu ang sano ni musu belai ke khatung laikha sung jepro sung mo thabai ke palinai mani kuni bai ke palini hi chung dui so na lai tongman jorabo tei chung nukha sini sarchong je edisi hafang ni tei je mani kuni ro mo thawak so bai tongkha lokwo so bai tongkha omai ke so ba jagi tongoi tini sikon sa chung mo tha sur lai tongman jaga bo a jinis ta chung mankha abo belai ke khatong kha tong phokha tei chung mo tha ningai chung sar songo je belai ke bobo khubai chung hambai ranai chung sabai malia belai ke khatong kha agi rogo ya agi ne hafang tong pro rogo ke obata hai chuba mongur ma dama actually chini mo thawo chini monoliwa chung maya kho omonu pass chung manka chung omonu pass man kho haben bagai belai chung khatong ma bujuda he buskan financial rogo tai bude obata hai chuba mong rog mana ne musu abo to sarsong je naikol tong nai rok teibo kha phari chungno hamja kangke nahar kangke bangsa kangke chung manai abo chung asao tani ke chung manai hunai chung asao aifana bo to ang manai buskamo manai abo to ani sakto confident ke sai mingya tan ke runai rok sungno khai rok ke sungno nahari rok kan ke sung abono mana belana hambai sa The initiative is part of a broader outreach program by the current ADC administrations to strengthen grassroots institutions and preserve the cultural heritage of the indigenous people through practical assistance. Akan orang lugu iman kana tini ni cikon sa panda wo kila amsa be khobza te rupa Reform Church so kisi sa humfana khawai hamjak mane bishing tui TTADC ni CM Purnachandra Chamatia ni yakbai rajak mane khane rok orani bishing te kai sangka gitar angka sung saimano joto no TTADC hafone tui dulmung bai ni ani khinya woi salbrum no amta haklai kisa fano mane bagjak mane nukjagin tongo abo hai khlai wene financial rogo bu khlai finai hne bone khobai sajak mane norok bon khana chini khorane bishikte engge chini bagai je panda nuk mane abo norok srai sawai mana hamjak mang busakaba etini bagai asuna tongshitong angra nalok go suparna jamatia karangbai tongni chini khorang bai Reported by Pravir Boyer and Suparna from Kilachi Nikhurang. In a significant political development ahead of the upcoming TTADC elections, the BJP further strengthened its organizational base as 38 voters from 13 families defected from Tripura Motha and CPIM to join the Saffron camp on Sunday. The desertions took place during a public gathering and rally organized at Jagabandhu Market. BJP State General Secretary Bipin Debarma officially welcomed the new members by handing over the party flag. Vande
The event was marked by high enthusiasm with supporters marching through the local area before converging for a joining program. BJP State General Secretary Bipin Debarma noted that the continuous influx of supporters from the opposition proves that the growing trust in the BJP's developmental agenda. Addressing the gathering, Bipin Debarma asserted that the BJP is poised to form the next government in the TTADC. He said their primary goal is the holistic development of the Janjati people. Once they secure the ADC, they will work instantly to implement welfare schemes and infrastructure projects that have been long delayed, Bipin Debarma stated. বিশেষ করে রাইমাবেলি মণ্ডলের অন্তর্গত আমাদের যে গঙ্গানগর, এই গঙ্গানগরের যে জগবন্ধু বাজার, এই বাজার সভাতে টিপ্রামথা এবং সিপিআইএম দল ছেড়ে প্রায় 13 পরিবারের 38 ভোটার আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে সামিল হয় এবং আমরা নবাগতদের স্বাগত জানাই। তাদের একটাই লক্ষ্য, কারণ তারা দীর্ঘদিন দেখেছেন এই 5 বছরে যারাই এডিসির ক্ষমতার মধ্যে ছিলেন তারা কেউই আমাদের জনজাতিদের বা ত্রিপুরাসাদের জন্য কাজ করি নাই। তার জন্য তারা উপলব্ধি করেছেন যে ভারতীয় জনতা পার্টি সরকার মোদী মানিক শাহজির নেতৃত্বে এই রাজ্যের মধ্যে যেভাবে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে সেটার ফলস্বরূপ তারা এই রাইমাবেলি এবং বিশেষ করে এই গঙ্গানগরেও তারা দেখতে পেয়েছে যেভাবে এই গঙ্গানগর ডেভেলপমেন্ট হয়েছে, রাস্তা থেকে পানীয় জল, বাড়িঘর থেকে ধরে শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রেই তারা ডেভেলপমেন্ট দেখে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে তারা সামিল হয় এবং আমরা আশা করি আগামী দিনে এই পুরা সমস্ত এডিসি এলাকার থেকে আমাদের জনজাতিরা বিশেষ করে ভারতীয় জনতা পার্টিতে সবাই সামিল হবেন এবং মোদী মানিক শাহজির নেতৃত্বে যে সরকার, এই সরকার আমাদের জনকল্যাণমুখী সরকার, এই সরকারের মাধ্যমে আমরা যাতে সিপিএম দীর্ঘ 25 বছরে যে আমাদের ডেভেলপমেন্ট করেনি বা উন্নয়ন করেনি সেটাকে আরো আমরা কিভাবে আমাদের সরকারের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির মাধ্যমে ত্বরান্বিত করা যায় তার জন্য কিন্তু আজকে জায়গায় জায়গায় আপনারা দেখছেন যেভাবে যোগদান করছেন, সেটা একটাই লক্ষ্য যে এবার ইডিসির মধ্যে ভারতীয় জনতা পার্টিকে সরকারে তারা আনতে চায় এবং সেটাই মানুষের মনে এখন একটা যে লক্ষ্য যে ভারতীয় জনতা পার্টি এবার খুমলুঙে বসছে এবং বসছে। The rally serves as a strategic boost for the BJP in its efforts to penetrate opposition strongholds within the council areas. Reported by Amit from Jogabandhu, Chinikhorang. Police have apprehended a Bangladeshi national for illegal entry during an operation near the international border at Batadula on Sunday. The arrest was made by a team from the Sunamara police station following a tip-off regarding suspicious movement in the border area. According to Ursi Tapas Das, the individual, a female migrant, was caught attempting to bypass border security protocols. Upon a search of her possession, police recovered 10,000 Bangladeshi taka in cash, one mobile phone currently being analyzed for contact leads, and one motorcycle which was seized from the spot of the arrest and is suspected to have been used for local transport or facilitation. Ursi Tapas Das stated that the woman is being interrogated to determine her destination and whether she had local assistance in crossing the border. আজকে আমাদের সোনামুড়া থানার অন্তর্গত যে বাতাদুলা বর্ডার আছে এখান থেকে একজন বিডি ন্যাশনালকে ডিটেইন করা হয়। তো ওনার নাম হলো রুকিয়া বেগম, বয়স 43 বছর, আর ওনার স্বামীর নাম মোহাম্মদ ইসমাইল এবং উনি নরহংসপুর গ্রামের বাসিন্দা, যা কবিরহারপুর থানার অন্তর্গত, নোয়াখালী জেলা, বাংলাদেশ। তো ওনার কাছ থেকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল পাওয়া গেছে, সেই সঙ্গে প্রায় 10,000 টাকা বাংলাদেশি পাওয়া যায়, বাংলাদেশি টাকা, এবং ওই স্পট থেকে একটা বাইকও ডিটেইন করা হয়েছে। তো এ নিয়ে আমাদের সোনামুড়া থানাতে একটা মামলা নেওয়া হয়েছে, যার মধ্যে ইমিগ্রেশন এন্ড ফরেনার অ্যাক্ট 2025 এবং যে বিএনএস অ্যাক্ট আছে এই ধারা আমলে আমরা মামলা নেই এবং এটা লিড করেছে আমাদের যে 81 ব্যাটালিয়ন বিএসএফ আছে, বিউপি বাতাদোলা। আর আমরা ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ চালিয়েছি যে আমাদের যে বিশেষ পুলিশের টিম আছে প্লাস গোয়েন্দা বিভাগের যে আধিকারিকরা আছেন, তো ওনার কাছ থেকে আমরা অনেক হিন্টস পেয়েছি, কিছু নাম পেয়েছি। তো আমরা এগুলি ভেরিফাই করছি এবং যারাই মানে এটার সঙ্গে ইলিগাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায় আমরা অবশ্যই তাদের এগেইনস্টে যেটা আইনত ব্যবস্থা নেওয়ার আমরা নেব। A case has been registered under the Foreigners Act and she is expected to be produced before the local court for further legal proceedings. Bureau Report, Chinikhorang. Now it's time for a short break. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chinikhorang.
कमल ज्वेलर्स प्रेजेंट्स विवाह स्वर्ण उत्सव 19 जनवरी से पूरे वेडिंग सीजन तक। वेडिंग ज्वेलरी खरीदिए और जीतिए एक रोमांटिक कपल ट्रिप टू वियतनाम। पाएं गोल्ड ज्वेलरी पर अप टू 25% मेकिंग चार्जेस ऑफ और डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्जेस ऑफ। साथ ही लकी ड्रॉ में जीतिए 2 फैमिली ट्रिप्स टू कश्मीर। हर परचेज पर अश्योर गिफ्ट और हॉलमार्क्ड ओल्ड गोल्ड एक्सचेंज पर कंप्लीट वैल्यू। सिर्फ स्वर्ण कमल ज्वेलर्स पर। TNC अप्लाई। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 65% ছাড় হীরের গয়নার মজুরিতে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। দ্বিপাক্ষিক লাকি ড্র, শিমলা, গোয়া ও জয়পুরের হানিমুন প্যাকেজ, মেগা ড্র থাইল্যান্ডের হানিমুন প্যাকেজ। পাশাপাশি আছে সোনায় সোহাগা, সোনা ও হীরের গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো গয়নার বদলে নতুন গয়না, GSI IGI পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। প্রিয় ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরার অন্যতম বৃহত্তম জুয়েলারি শোরুম আপনাদের প্রিয় রাধাকৃষ্ণ জুয়েলারি আসছে নতুন রূপে, নতুন ঠিকানায়। কালীবাড়ি রোড, ধর্মনগরে। হ্যাঁ, এবার ধর্মনগরে খুলছে প্রায় 2000 স্কোয়ার ফুটের চমৎকার বিশাল নতুন শোরুম। শুভ উদ্বোধন 15 ডিসেম্বর 2025। শুভ উদ্বোধনী অফার, প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 700 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে সম্পূর্ণ 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। এতেই শেষ নয়, প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 30টি মাইক্রো ওভেন। প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার আর থাকছে ফ্রি জ্যোতিষী পরিষেবা। রাধাকৃষ্ণ জুয়েলারি, ধর্মনগর, কালীবাড়ি রোড, পাওয়ার হাউস, ওয়াটার কমপ্লেক্স। সবার সাদর আমন্ত্রণ। Welcome back to the most exciting and exclusive news after a short break. Once again, let us look at the headlines of the day. On the second day of his official visit to Tripura, Vice President C.P. Radhakrishnan visited the Albert Eka War Memorial in Lechuvagan on Sunday morning to honor the heroes of the 1971 Bangladesh Liberation War. Following the memorial service at Albert Eka Park in Agartala, the Vice President traveled to Udaipur to offer prayers at the sacred Mata Tripuri Sundari temple. As one of the 51 Shakti Peethas, the shrine holds immense spiritual significance for the region. Vice President C.P. Radhakrishnan addressed the 14th convocation ceremony of Tripura University today, calling upon the graduating class to become the architects of a developed India by 2047. Speaking as a chief guest at the Maharaja Bir Bikram Auditorium, he emphasized the role of technology and character in national progress.
In a continued effort to support the socio-cultural fabric of Tripura's indigenous communities, TPAD's CEM Purnachandra Jamatia visited Perupa Reformed Church in Kawaipara, Killat on Sunday. During his visit, the CEM officially distributed catering sets and a variety of musical instruments to the local community. In a significant political development ahead of the upcoming TPADC elections, the BJP further strengthened its organizational base as 38 voters from 13 families defected from Tripura Motha and CPIM to join the saffron camp on Sunday. The desertions took place during a public gathering and rally organized at Jagabandhu Market. BJP State General Secretary Bipin Debarma officially welcomed the new members by handing over the party flag. Police have apprehended a Bangladeshi national for illegal entry during an operation near the international border at Batadula on Sunday. The arrest was made by a team from the Sunamara police station following a tip-off regarding suspicious movement in the border area. According to Usi Tapas Das, the individual, a female migrant, was caught attempting to bypass border security protocols. Bringing to you the news of the day. A terrifying incident unfolded at Patni village in Mandai on Saturday night after a local shopkeeper was reportedly targeted for refusing to provide diesel on credit. According to the victim Sajali Debarma, an individual identified as Jerry Debarma, locally known as Bullet, son of Dinarani Debarma, allegedly vandalized the shop in a fit of rage and launched a physical attack on the owner following the denial of the diesel on credit. The victim further alleged a shocking lapse in security, claiming that the assault continued even after they sought refuge inside the Patni police outpost. Witnesses and the victim stated that despite the Mandai police station officer in charge being informed of the situation, the accused remained defiant. While inside the outpost, Jerry Debarma reportedly launched a verbal tirade, boastfully claiming he was not afraid of any police officer. The victimized family has called for immediate legal action following the brutal encounter. Diesel bagi sampai mana? Enggak tengok holia diesel lo bagi payah ni saka. Tanah bapak sahut senggo, karena duan kai sana seng tanah kan kong mas sahut tu kan yang beberapa kaham kai kong mas sahut. Enggak borok nirakan tangga ego tamo. Budbar di kak okok, budbar di kok ta. Enggak di pora ang kai noko tangga payah nok ni payah aku wei. Gipekin lo kai tu seng dukan gibro palbla. Enggak pro Oni so, kan jalan bumung simon belanang. Tamano dengan engkau diesel bagi sama roh ya, ni so. Enggak kai, seng diesel bagi payah bapsa lagi so. Diesel bagi kaya, ni sakata. Kadang yang kepintek pun kok sekali kaya sudah diesel ni problem protham. Kanya tangga, kalau juang hokian nunggang nang, yang misalnya kamu mau polisi tu kerja bini jahara, ya tangga sih dik tangga nok ni rot na hayu. Samnahara pun nama ke? Jerry Debarma. Bo, parah saya pun bullet no. Nggak wajib nok ni rot nahre yang ancalan so. Oh simon nunggu lah, nggak bisa lagi dong. Nggak diesel bagi hoya, angkor ni pura direct dukan bisa ngahapka. Dukan bisa hangga, amu gipeng kayak dong ari. Tah makok sebab sini ama cengono diesel bagi hoya kan jeseng nung berot by papai bujang nane. Jodoh customer bujang diesel bagi jekun mani bagi hoya kan jeseng papai bujang nane kelak kenan sagang apa kai. Nggak aku pakai bim babu so mana kai telang aku pakai. Ama andi no keseng hamkana hantu ngari boy kombes ama ba lainnya nyo something hini wang sugui pai kan tanya ni di porong ka bim babu dukano pakai an logini no. Oko warning di kelang tanggo dukan off kai thane orang yang dukan tar dia kabung simne get out ni so. Sob sana siapa buat? Borun Debarma. Jerry ni bupa. Oko sawo. Nanti dah ni dungut apa saja. Busai. Oko Simon. Nengta ma auto asi heram dari kuno mana kuno boni kuno kok kerja di jon ama hai kaja na cobi tong pio
nono tang usta pusare bo satrai de wana nono srap morong nan srap ta nanya ama hairo ko sota bothar kinai hai kinai hin chao ga amoni satung hai pan ekta pho reply khaya karon chung dungan khaisa nango joto pai bebhar kangbe tong nam gai ba tai se borok kaham condition ko rini bagai chung borok kok saya karon chung sayang khangana ne bolokai serai chu to kra bai mis bebhar behave khayo nei chaon nei chung pun khalia gai amo se borok amo paikha ga pai bor sari go chung mane thamuk tong ha kono phan saya oro jotto no praman proof tong o bazar jotun tong oro je dukandar chung chara sa walai je tong buta bole chung ek futa phan borong ekta pho reply khaya bang no gai amon phan mane thamuk tong mane buma sari go gai dukan thamuk thai borong motamti paikha apru kutu horo oko rabar rabar khogi phalo area ni rabar je tong ko phalo ro ani sao gai ponji mane kono ko kore je borong ne kono amo kono communication ji kare आज अंगमन problem ni kokun phang kare amti ro huni kaja nai to ngai chung kon man saya ngai miya ka baba henga kise sarkar me ngai amo payment pore ngai chung kaham kare ngai tong lagi committee jano lagi salanya kona hne borong miya ngai direct dugan uko yang agarmon khaija kani khana ka chung dugan sabai tong hani khabar khana ka ngai जों खाये फाइगांगा फाइमाने जों दुकान से नाशला मालिया जों और कयटा गं खाना गसना ता मिने 10टा हने 10टा गया गतम खा जों और हजे बुइ वासना जत्तनो पुरा जों कोन मते थानाव यगयो थानार पुलिस अफिसना प्रोटेक्शन खामलिया थानाव थाङै बुइ ख्या पुरा जों आनि दाबो डॉक्टर मेडिकल रिपोर्ट दङ जोंनो डॉक्टर बखराव बुखा खाखाल ब्लाखिरका बंलय गोबां दङ दिना डाइरेक्ट थाङो बुनान बागै थाना बिसिं जा हाबै गथ'गै दङ यो नोंहाय ओंगाय मान्दाय उसिनो फुन मा खाय जर कन्ट्रोल खायमेनि बागै गाय मान्दाय उसि फायका नोंहाय उसि न किरिया हाय किरिया नै उसिनो दम किरिका उसि से पाखक जागा ओलो खाय उसि साइसिन कन्ट्रोल खायमे ngै yang नि स्टाफ न बं मा साहका फायका गा खपुं चिनि दुगानो डिउटी मा खायके बरक जोंनो बनक पुलिस बै मा तुनि के जों किरि खाबले थाना बिसिं हाबै पइन्ट जोंनो एटाक खाजो गा नम दुगान माने कुन दम बाबा चिनि दुगान माने अदेन कमा खासिने रांबो 30000 हाय मत कमा खा सिनर जों प्राय समय मा हागे कलां जों चिन दुगान मुंसप नंगे आगिबो आम बगै माने अदेन कमा खा बर अदेन खगबा क्या ताइ गनि सिनमुखै आन सिनिमु आं अ दुगान मालिक आं बुं सजल देबरमा आंसुम kami kaya na pati ni kami partner no Bureau report chini khorang. At a press conference held at the BJP state headquarters, state spokesperson Nabindra Bhattacharya, accompanied by media in charge Sunil Sarkar, detailed the achievements of the BJP-led government as it enters each 8th year. The press meet covered an address on the topics of economic discipline, infrastructure and connectivity, welfare and agriculture, employee benefits and social change. Meanwhile, responding to CPIM State Secretary Jitendra Chaudhary's comment on the cheat fund issue, Bhattacharya launched a sharp rebuttal. আগে কি পরিস্থিতি ছিল এখন কি হচ্ছে এবং সরকারি বিভিন্ন কর্মকাণ্ডে যেভাবে স্বচ্ছতা আসছে এখন ই-গভর্নেন্স কে আমরা আমাদের সরকার পঞ্চায়েত স্তর অবধি নিয়ে যেতে চাইছে এবং প্রত্যেকের জানার অধিকার আছে প্রত্যেক বিষয়ে যা জনস্বার্থের সঙ্গে যুক্ত সেগুলি সম্পর্কে জানতে পারে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে উন্নয়ন কর্মসূচিতে সাধারণ মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণ আছে আপনারা দেখবেন বিভিন্ন এলাকায় যেভাবে উন্নয়নমূলক কর্মসূচিগুলি বাস্তবায়িত হচ্ছে তখন সাধারণ মানুষ কিভাবে তাদের যুক্ত হচ্ছে এটা যে সামাজিক পরিবর্তন আসছে আমাদের লক্ষ্য শুধু সরকার গঠন নয় আমাদের পার্টির এটা লক্ষ্য ছিল না যে আমরা শুধু সরকার গঠনই করবো সরকার পরিচালনা করবো ক্ষমতাকে আঁকড়ে ধরবো সেটা আমাদের মূল লক্ষ্য ছিল না আমাদের বরাবরই আমাদের আদর্শগত স্থান থেকে আমরা আমাদের কার্যকর্তাদের বলি আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে এই সমাজ পরিবর্তন করা রাষ্ট্র স্বার্থে কাজ করা আমরা সেই লক্ষ্যে অনেকটাই সফল হয়েছি
সমাজে ব্যাপক পরিবর্তন আসছে এবং এর প্রতিফলন আপনারাও দেখতে পাচ্ছেন। স্বাস্থ্যক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে অস্বীকার করার কোন উপায় নেই। আগেও ট্রমা সেন্টার ছিল, শুধু বিল্ডিংটাই ছিল। ট্রমা সেন্টারে যে সমস্ত বিষয়গুলি থাকার কথা, কি কি বিষয় থাকে ট্রমা সেন্টার বলা যায়, সেগুলি কিছুই ছিল না। এখন তো আমাদের রাজ্যে সুপার স্পেশালিস্ট ডাক্তাররা আছেন চিকিৎসার জন্য। এখন একদম গ্রামীণ এলাকার মানুষ, একদম অন্তিম সারির যে মানুষ আছেন, তারা সুবিধা নিচ্ছেন। আগে আন্দোলন হতো, আপনারা যারা এখানে সাংবাদিকরা আছেন আপনারা জানেন, ন্যায্য মূল্যের দোকানে 13টি সামগ্রী দিতে হবে বলে কমিউনিস্টরা আন্দোলন করত, কেন্দ্রীয় সরকার দেয় না, এগুলি দিতে হবে। আজকে আন্দোলন নেই, ন্যায্য মূল্যের দোকানে এখন যে সমস্ত সামগ্রীগুলি দেওয়া হয় আপনারা সবাই জানেন। একেবারে প্রাতঃকাল থেকে শুরু করে যা প্রয়োজন, প্রাতঃকালে যা প্রয়োজন চা থেকে শুরু করে যা যা দিনের মধ্যে প্রয়োজন মোটামুটি প্রায় সবকিছুই দেওয়া আছে। একজন সাধারণ মানুষের ন্যূনতম যা প্রয়োজন ন্যায্য মূল্যের দোকান থেকে তা পাওয়া যায়। এই জন্য কোনো কাউকে আন্দোলন করতে হয়নি। কৃষকরা সাফল্য পাচ্ছে। এই রাজ্যে যখন কমিউনিস্টরা ক্ষমতায় ছিল, বিরোধী দলে যারা ছিলেন তারা বিধানসভার ভেতরে বাইরে বারংবার বলতেন। Reported by Pranav from Agartala, Chinikhorang. International Women's Day was observed across Tripura on Sunday. The Tripura State Commission for Women organized a special women's public hearing at each office premises in Melarmat, Agartala. Commission Chairperson Jharna Debarma addressed the media stating that the initiative aims to provide a platform for women to voice domestic and social grievances for speedy resolution. From public grievance sessions to massive street rallies, various organizations highlighted the theme, Rights, Justice and Action for All Women and Girls. A total of 37 complaints were heard during today's session. Chairperson Jharna Debarma announced that similar public hearings will be conducted in every subdivision across the state from tomorrow until March 13. আজকে প্রথমেই 8ই মার্চ আমরা সবাই জানি তো আন্তর্জাতিক নারী দিবস। আমি প্রথমে আপনাদের মাধ্যমে সমগ্র নারী জাতিকে আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং সবার জন্য শুভকামনা। প্রত্যেক নারীদের জীবন যেন খুব ভালো কাটে, তাদের যে আনন্দ উৎসবগুলো নিয়ে যেন তাদের জীবন যাপন করতে পারে। তো আজকে এই আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আমরা আজকে প্রথম দিন ওয়েস্ট ডিস্ট্রিক্টের আমাদের রাজ্য মহিলা কমিশনের কার্যালয়ে আমরা জনশুনবাই যে কার্যক্রম আমাদেরকে এনসিডব্লিউ দিয়েছেন সেই কার্যক্রমটা আজকে আমরা করতে চলছি। সেখানে আমাদের যে মহিলা কমিশনে যেগুলি অলরেডি ফর্ম ফিল আপ করা আছে ওনারাও আসবেন। পাশাপাশি আমরা ওয়েস্ট ডিস্ট্রিক্টে টিআরএলএম এর মাধ্যমে জেলা সভাধিপতির মাধ্যমে বিভিন্ন ভাবে আমরা সমস্ত অংশের নারী জাতিকে আজকে সূচনা দিয়েছি আমাদের কার্যালয়ে আসার জন্য। এই কার্যক্রম সকাল 11টার থেকে 4টা পর্যন্ত আমরা এই কমিশনে থাকব। যে কোনো সমস্যার জন্য আমাদের মারা বোনেরা আজকের দিনে এই ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমাদের কার্যালয়ে আসবে এবং তাদেরকে আমরা আমাদের কথা আমরা শুনবো এবং আগামী দিন
তাদের এই প্রবলেমটা কিভাবে সলিউশন করা যায় তার জন্য আমরা আজকে একটা নির্দেশিকা তৈরি করব। তো সেটাই মূলত আজকের এই কার্যক্রম এবং আগামী কাল থেকে আমরা অন্যান্য ডিস্ট্রিক্ট 13 তারিখ পর্যন্ত অন্যান্য ডিস্ট্রিক্টও সেম ভাবে আমরা এই কার্যক্রম করব। এই কার্যক্রমের মধ্যে বার্তা আমরা সেটাই দিতে চাইছি যেন আমাদের অন্তিম নারী জাতীয় কোনো যে মৌলিক অধিকার রয়েছে সেই অধিকার থেকে বঞ্চিত না হয়, তার পারিবারিক জীবনে সে যেন লাঞ্ছিত না হয়, সমাজ দ্বারা যেন সে কোনো ধরনের ঘটনার শিকার না হয়, এই বার্তাটুকু আমরা দিতে চাইছি। তো আজকে আবারও আমি এই বিশেষ দিনে সবাইকে মূলত আমাদের নারী জাতিকে সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আজকের দিনে কতগুলি রেজিস্ট্রেশন হয়েছে এখন পর্যন্ত? না, রেজিস্ট্রেশন অলরেডি আমাদের 37 আমাদের অলরেডি আমাদের যেগুলি ছিল মানে অলরেডি আমাদের এখানে ফরম্যাট করা ছিল, 37 তো অবশ্যই আসবে এবং পাশাপাশি আজকের দিনে প্রচুর পরিমাণে, সেটা আজকে আমরা আপনাকে হিসাব দিতে পারবো না কারণ এটা লাস্ট মোমেন্টে আমরা বুঝতে পারবো যে আর কতজন নতুন করে আমাদের কাছে এসছে, তাদের কোনো সমস্যা নেই। ধন্যবাদ। রিপোর্ট বিপ্রণা from Agartala, Chinikhorang. The BJP Mahila Morcha organized a massive high-profile discussion at Muktadhara Auditorium in Agartala to celebrate International Women's Day. State BJP President and MP Rajiv Bhattacharjee graced the event as a chief guest. Minister Sudhanta Chaudhary and Santanu Chakma were also in attendance. The session was led by Tripura Pradesh BJP Mahila Morcha President Mimi Majumdar. The gathering focused on the empowerment of women and their evolving role in the socio-political landscape of Tripura. আমরা দেখি মহিলারা সিদ্ধান্ত নিচ্ছেন, তো সমাজ পাল্টাচ্ছে, সমাজ পাল্টাবে, কিন্তু আজও গ্রামে গঞ্জে নারী নির্যাতন হয় কারণ মহিলাদেরকে আত্মনির্ভর হতে আরো অনেকটা সময় লাগবে। এর নরেন বলেছিলেন মহিলাদের আত্মনির্ভর হতে হবে, স্বাবলম্বী হতে হবে। আরেক নরেন যিনি বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি, তিনিও বলছেন এই সমাজের 4টি বর্গের কথা, সেখানে নারী, যুবক, কৃষক এবং গরিব, এই 4টি বর্গের কল্যাণের কথা তিনি চিন্তা করছেন। তিনি বলছেন লাখপতি দিদি, সেলফ হেল্প গ্রুপের সংখ্যা বাড়িয়ে প্রত্যেক বছর বাজেটে সেলফ হেল্প গ্রুপের মহিলাদের জন্য অর্থের বরাদ্দ বাড়িয়ে দিচ্ছেন। স্বপ্ন একটাই, মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আত্মনির্ভর হবে। সবাই আমার আপনার মতো পড়ার পরিবেশ পাবে, পড়ার সুযোগ পাবে, কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সবাই তো সেই সুযোগটা পায় না, কিন্তু অর্থনৈতিকভাবে যাতে স্বাবলম্বী হতে পারে সরকার তার জন্য রূপরেখা তৈরি করছে। স্বপ্ন একটাই দেশের প্রধানমন্ত্রী যে মহিলাদেরকে আত্মনির্ভর হতে হবে। লাখপতি দিদি আজকের স্লোগান, হয়তো এমন একটা সময় হবে দিদিরা ক্রোড়পতি হবে। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে ভারত জগৎ সবাই তখনই শ্রেষ্ঠ আসন লবে যখন এই ভারতবর্ষের প্রতিটি মানুষ, নারী, পুরুষ, লিঙ্গ ভেদাভেদ ভুলে এগিয়ে যাবে ভারতকে বিকশিত করতে। এই দিন আর খুব বেশি দিন নয়। তো আমাদের আন্তর্জাতিক নারী দিবসে আমাদের প্রত্যেকের একটাই মূল লক্ষ্য হওয়া উচিত যে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়া, মহিলাদেরকেও তার অন্তর্নিহিত শক্তিটাকে বুঝতে হবে যে we can do, আমরা পারি, আমরা এটা করতে পারি। কোন কাজে কোন কাজটা পুরুষের, কোন কাজটা মহিলার, কোন মহিলাদের কোন ভেদাভেদ নেই, কোন ক্লাসিফিকেশন নেই, আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, তিনিও চান এই রাজ্যের মহিলারা এগিয়ে যান। তার জন্য চাকরির ক্ষেত্রে 33% রিজার্ভেশন করেছেন যাতে মহিলারা সুযোগ পান প্রতিনিধিত্ব করার। এই রাজ্যের একটা সময় ছিল মেয়েদের সাথে স্কুল ছুট না হয়, দূরত্ব যেন প্রতিবন্ধকতার সৃষ্টি না করে, তার জন্য গরিব এবং এসটি মেয়েদের বাইসাইকেল প্রদান করা। আজকের দিনে প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে সরকার চলছে সেখানে কোন ক্লাসিফিকেশন নেই, সবার জন্য বাইসাইকেল। প্রত্যেকটি মেয়ে পড়াশোনা করুক, এগিয়ে যায়, তার জন্য বাইসাইকেল দিচ্ছেন। ভালো ফলাফল করলে তার জন্য ট্যাব দিচ্ছেন, ল্যাপটপ দিচ্ছেন, গার্লস হোস্টেলের বরাদ্দ বাড়িয়ে দিচ্ছেন। লক্ষ্য একটাই, মেয়েদের জন্য
উপযুক্ত পরিবেশ তৈরি করে পরিকাঠামো তৈরি করে তাদের প্রকৃত শিক্ষাদান করা এবং এই রাজ্যের মেয়েদের শিক্ষাকে অবৈতনিক করে দেওয়া হয়েছে। ক্লাস 1 থেকে গ্রাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটি মেয়ের সরকারি স্কুলে ফ্রি তার পড়াশোনা সেটা চালু করেছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের প্রতিনিধিত্ব করার সংসদে কিংবা রাজ্যের ক্ষেত্রে বিধানসভায় বা বিধান পরিষদে মহিলারা যাতে প্রতিনিধিত্ব করার সুযোগ পান তার জন্য নারী শক্তি অধিনিয়ম আইন চালু করেছেন, সেখানে 33% রিজার্ভেশন করেছেন মহিলাদেরকে, যাতে মহিলারা সংসদে এবং রাজ্যের ক্ষেত্রে বিধানসভায় মহিলাদের অনেক বেশি রাজনৈতিক তাদের সুযোগ সুবিধা তারা পাক প্রতিনিধিত্ব করা সেই সুযোগ দেশের প্রধানমন্ত্রী দিয়েছেন। তাই আজকের এই নারী দিবসে আমাদের একটাই লক্ষ্য হোক যে আমরা কাজ করব, আমরা প্রত্যেকে হাত ধরে আমরা এগিয়ে যাব। এই সমাজে নারী এবং পুরুষের সমান অধিকার, সবাই মিলে আমরা একটা সুন্দর ত্রিপুরা তৈরি করব, একটা সুন্দর দেশ তৈরি করব, এটাই হোক আমাদের স্বপ্ন। এই দিন আর খুব বেশি দূর নয়। তাই আজকের দিনে সেই সমস্ত নারী যারা ধনং দেহি, রূপং দেহি, যশো দেহি, আপনারা দেখবেন যে যারা সমাজের জন্য কাজ করে, আজকে মহিলারা যারা সমাজের কাছে সমাজে এগিয়ে রয়েছে, প্রতিনিয়ত প্রতিদিন তারা ময়দানি থেকে কাজ করছে, তাদের মধ্যে কিন্তু আমাদের বোনদের পাবেন। আমাদের বোনেরা সারা দিন রাত এবং এমন এমন সাংবাদিক রয়েছে ত্রিপুরা রাজ্যে, এই মঞ্চে বসে রয়েছেন চিত্রাদি, দীর্ঘ সাংবাদিকতা লড়াই নেই, দীর্ঘ জীবন, আজকে মনে হয় ওনার সাংবাদিকতা জীবন প্রায় 40-50 বছর হয়ে যাবে। ওনাকে দেখে অনেক দিনে আজকে সাংবাদিকতা জগতে এসছে। আমরা একটা বার্তা দিতে চাই যে আপনারা যে কাজটা সারা বছর করে দিন রাত পুরুষদের সাথে সমানতালে, আজকে দেখবেন যারা ছবি তুলতে যায়, যারা নিউজ কভার করতে যায়, দেখবেন মহিলারা কোনোভাবেই কম পিছিয়ে দিয়ে কিন্তু পুরুষদের অনেক বেশি এগিয়ে, আমরা আরো এগিয়ে দিতে চাই সবাইকে। আমরা জানি মেয়েরা যত বেশি এগিয়ে যাবে তত বেশি সমাজ শক্তিশালী হবে। সমাজ যখন শক্তিশালী হবে, এই রাজ্যে পুরুষরা ভালো থাকবে, মহিলারা ভালো থাকবে, বাচ্চারা ভালো থাকবে এবং এর নেতৃত্ব যে মহিলারাই নেবেন সেটা প্রমাণ হল দেশের মাননীয় রাষ্ট্রপতি। আজকে সবাই রাষ্ট্রপতি, আমাদের মহিলা রাষ্ট্রপতির নেতৃত্বে গোটা দেশ চলছে। আমরা আজকে শুধু আপনারা যারা এসছেন, অনেক দূর দূরান্ত থেকে এসছেন, আপনাদের শুধু আমরা সম্মান জানিয়ে আমরা নিজেরা কৃতজ্ঞতা পাশে আপনারা পাতে চাই না। আমরা চাই আপনাদের আরো বেশি সম্মান আমরা যাতে জানাতে পারি, আরো বেশি বেশি করে সম্মান আপনাদের যাতে আমরা আগামী দিনে জানাতে পারি। আপনারা ভালো করে কাজ করবেন, নির্ভয়ে কাজ করবেন এবং আপনাদের আগে দেখেছি মহিলা সাংবাদিকদের সারা রাজ্যে যে পরিমাণে কাজ করে, টেকনোলজিতে অনেক বেশি এগিয়ে এবং অনেক পত্রিকা অফিস আছেন যারা মহিলাদের উপর নির্ভরশীল হয়ে থাকে। আজকের দিনে এটাই আমাদের প্রার্থনা থাকবে, আপনারা আরো বেশি করে এগিয়ে যাবেন, সমাজকে বার্তা দেবেন যে দিয়েছি আমরা দিচ্ছি এবং দানটাও অবদান যেটা আপনাদের জেলায় বার্তা দিয়েছে, এই দানটাও সমাজের জন্য আমরা করে দেখাবো। এটাই আজকে আমার বক্তব্য থাকবে আপনাদের। আপনারা সবাই সুস্থ থাকবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা হয়, কোনো প্রয়োজন হয়, আমরা সবসময় আপনাদের কাছে আছি। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন আপনাদের কাছে সবসময় থাকবে, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সবাই ভালো থাকবেন। নমস্কার সবাই। Reported by Pranav from Agartala, Chini Khorang. In a major boost to tribal education and infrastructure, Tribal Welfare Minister Bikas Debarma led an inauguration and foundation stone laying ceremony in Chailengta, Longtrai Valley today. The projects were funded under the Chief Minister Tribal Development Mission. 2 new hostels for boys and girls were officially opened to provide better residential facilities for tribal students in the region. The minister laid the foundation stone for 5 additional projects aimed at enhancing local welfare and infrastructure.
The ceremony was attended by several high-ranking officials and leaders. Belai hamba joto media rongno tini norong khona thana tabungno Madhok Chandra tei Soilanta umo khai burini mo khai chelani tei yang tongo Silanas botongo class 12 school ngai tini thongkainai tini chini koram sarawo thongkai jangna uja chelani botongo burini botongo ngai chini sarkar chini nahar mungkai chini bororno chini bukung bararongno chini tiprasarongno শিক্ষাওয়া আগগ্রেনে নেবাগৈ চিনি নাহারমুং চিনি রাজ্যনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক চিনি নামু মেইন টিপ্রাসারংনো যে আগগ্রেনা হাঙ্গাকাই শিক্ষা নামো সেটা শিক্ষা ছাড়া কোনো জাতি আগুই মাইয়া মুগনা 10 বছরের বিচিং চিনি চার আইএস আইপিএস টিসিএস গোবাং মাসিনি বুকুং বারা নখনাই আবার নিবাগনো চিনি সরকারনি মেইন উদ্দেশ্য শিক্ষা শিক্ষা ছাড়া কোনো আগুই মাইয়া তিনি নরংনি বিচিং তিনো নরক নখনা যে এই Reporter Kiran from Rongtrai Valley, Chinikhorang. Police have achieved a major breakthrough in the fatal assault case of Bhakta Das, a worker at the Chittamara Makale Bricklin. Following an intensive investigation, 4 individuals were arrested late on Saturday night. Out of the 4 arrested, 3 are migrant workers hailing from Jharkhand. All 4 suspects were employed at the same bricklin as the victim. Bhakta Das was reportedly beaten to death following a dispute at the kiln premises. একজন নাথিনগরের একজন মহিলা কবিতা দাস উনি ওনার বয়স অ্যাবাউট 20 উনি আমাদের থানাতে এসে একটা কমপ্লেন নিয়ে উনি ওনার হাজবেন্ড ভক্ত দাস ওনার ভাসুর তারা আমাদের চিত্তামারা যে কালীমাতা ব্রিকফিল্ড আছে সেখানে ইট বানানোর কাজ করে এবং গত 5 তারিখে তাদের পেমেন্ট ডেট ছিল ওখানে সন্ধ্যার সময় এখানে বার্তার লেবারদের মধ্যে একটা ঝগড়া হয় সেই ঝগড়াকে কেন্দ্র করে মারামারিও হয় মারামারির পর যে যার ঘরেই চলে যায় রাত্রিবেলা হঠাৎ প্রায় 2টা নাগাদ এই কবিতা দাসের হাজবেন্ড ভক্ত দাস সেন্সলেস হয়ে যায় তখন তাকে তাড়াতাড়ি পাইকোলা হসপিটালে নিয়ে যায় এবং সেখান থেকে শান্তিবাজার হসপিটালে রেফার করে সেখানে সিটি স্ক্যান করার পর তাকে তার এক্সটার্নাল কোনো ইনজুরি নেই ইন্টারনাল হয়তো ইনজুরি ছিল হেড ইনজুরি তাকে জিবিতে রেফার করা হয় তো গতকাল রাত্র সন্ধ্যা 7টার সময় সে মারা যায় জিবি হসপিটালে এই পরিপ্রেক্ষিতে গতকাল লাস্ট নাইটে আমাদের প্রায় রাত 1টা নাগাদ একটা কমপ্লেইন আসে 4 জনের বিরুদ্ধে এখানে ঝাড়খণ্ডের 3 জন আছে অজয় উরাং রামলাল উরাং এবং গুড্ডু টুপ্পু আরেকজন লোকাল চিত্তামারা আছে বাসুদেব দাস 4 জনের বিরুদ্ধে একটা এফআইআর নিয়ে আসে আমরা একটা এই কমপ্লেইনগুলো একটা কেস রেজিস্টার করি এবং সাথে সাথে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসপি সাহেব সবাইকে জানাই এসডিও সাহেব সবাইকে জানাই এবং ঘটনাস্থলে আমরা থানার সমস্ত অফিসার রাত্রেই আমরা যাই কালীমাতা ব্রিকফিল্ডে সেখানে গিয়ে ঘটনার তদন্ত করে যে 4 জন লোকের বিরুদ্ধে এফআইআর করেছে তাদের আমরা ডিটেইন করে নিয়ে আসি থানাতে এবং কেস রেজিস্টার করার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করার সাথে তারা স্বীকার করে ওই দিনের ঘটনা তারা ওই 2 জন লোককে তারা লাঠি দিয়ে মেরেছিল এতে যে মারা গেছেন ভক্ত দাস ভক্ত দাস বয়স অনুমান 27 বছর বাড়ি নাসিরনগর পিয়ারবাড়ি থানার আন্ডারে আর যে 4 জন ব্যুরো রিপোর্ট চিনিখরাং In a move set to delight jewelry enthusiasts across the state, Radhakrishna Jewelry has officially announced the launch of its highly anticipated Ratno Mela 2026. During a press conference held on Sunday, the proprietor of the establishment, Narayan Depnath, shared the details of this year's festival. The event is scheduled to run from March 10 to March 23, offering a 14-day window for shoppers to avail themselves of significant discounts and exclusive deals. To ensure the benefit reach every corner of the state, the Ratno Mela offers will be valid across all Radhakrishna Jewelry outlets including Agartala, Dharmanagar, Udaipur, Velonia and Usha Bazar. এতদিন গ্রহরত্ন নিয়ে কিছু ভাবতে পারিনি কারণ আমাদের কাছে সেরকম ব্যবস্থা ছিল না আজকের দিনে আমাদের থার্ড জেনারেশন নন্দদুলাল আমাদের জেমোলজিস্ট ডিগ্রি নিয়ে এসেছে আপনারা শুনেছেন ও বলেছেন যে জেমোলজিক্যাল ইনস্টিটিউট অফ আমেরিকা থেকে ডিগ্রি জেমোলজিস্ট নিয়ে এসেছে এই কারণে আমরা ভাবলাম যে এখন আমরা আগে অনেক গ্রাহকরা আমাদের কাছে এসে বলতো যে আমাদের জেমস্টোনটা কিভাবে টেস্ট করব
আমরা বলতাম যে এখানে তো টেস্টের কোনো ব্যবস্থা নেই, এটা বাইরে নিয়ে যেতে হবে। এখন আশা করি আমাদের রাজ্যের মধ্যে যেহেতু জেমোলজিস্ট আমাদের ফ্যামিলিতে একজন হয়েছে, তো আপনারা যে কোনো স্টোন আমাদের গ্রাহকরা নিয়ে আসলে আমরা বিভিন্ন মেশিনের মাধ্যমে আমাদের যে জেমোলজিস্ট আছে নন্দদুলা, ও টেস্ট করে দেওয়ার চেষ্টা করবে। তাই এই কারণে আমরা একই সঙ্গে একই প্ল্যাটফর্মে একই সাথে জেমোলজিস্ট পাশে থাকবে, অ্যাস্ট্রোলজার পাশে থাকবে, সঙ্গে থাকবে গ্রহরত্ন স্টোন। তো একই প্ল্যাটফর্মে তিনটা জিনিসকে নিয়ে আমরা একটা রত্নমেলার আয়োজন করেছি। আমাদের রাজ্যে উষাবাজার, আগরতলা, ধর্মনগর, বেলুনিয়া, উদয়পুর সবকটি শাখা শোরুমে আমাদের এই আয়োজনটা রত্নমেলার চলবে 10ই মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত। আমি সমস্ত রাজ্যবাসীকে সাদর আমন্ত্রণ জানাই যে আপনারা অবশ্যই এই সুবিধাটা নিন এবং এর বেনিফিটটা কি আছে একবার আসুন, এসে দেখুন এবং আমাদের রাজ্যের এবং বহির্রাজ্যের খ্যাতনামা অ্যাস্ট্রোলজাররা আমাদের এই 14 দিন ব্যাপী যে রত্নমেলা অফারটা চলবে, এই অফারে উপস্থিত থাকবে। আপনারা ওদের কাছ থেকেও আপনাদের ভাগ্যটা বিচার করে নিয়ে দেখতে পারেন। আমি নন্দদুলাল দেবনাথ। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের সকল সাংবাদিক ভাই ও বোনদের আজকের এই সাংবাদিক সম্মেলনে আসার জন্য সবাইকে অন্তরন্ত ধন্যবাদ জানাই। তো আজকে যে সাংবাদিক সম্মেলন আমরা আমাদের আগরতলা শোরুমে রাধাকৃষ্ণ জুয়েলারি আমরা করছি, তার মূল বিষয় হচ্ছে আমাদের যে রত্নমেলা শুরু হচ্ছে 10ই মার্চ মানে পরশুদিন থেকে, যা চলবে 23 মার্চ পর্যন্ত 2026। তো এই রত্নমেলার যে এবার একটা আকর্ষণীয় জিনিস আছে সেটা হচ্ছে আমাদের এই রত্নমেলায় আমাদের 3 জন অ্যাস্ট্রোলজার্সরা আমাদের পাশে আছেন। রাজ্যের বাইরে থেকে আসছেন, রাজ্যের মধ্য দিয়ে যারা খুব নামী অ্যাস্ট্রোলজার্সরা আছেন, ওনারা আমাদের পাশে এবার ওনারা আমাদের সবকটা শাখা শ্রমিক গ্রাহক বন্ধুদেরকে দেখবেন এবং কনসালটেশন দেবেন। যে অ্যাস্ট্রোলজার্স গুলো আসবেন ওরা কিন্তু সবাই কিন্তু সবাদের নিজের ফিল্ডে কিন্তু অনেক নাম অর্জন করেছে এবং অনেক ডিগ্রি লাভ করেছেন। ওরা সবাই PhD হোল্ডার, গোল্ড মেডেলিস্ট এবং বিশিষ্ট হস্তরেখাবিদ থাকছেন। তো সেই রত্নমেলাতে যে আমরা জেমস্টোনের পাশাপাশি, জেমস্টোনের কালেকশন তো আছেই, জেমস্টোনের পাশাপাশি যে অ্যাস্ট্রোলজার্সদেরকে নিয়ে একটা বিশাল এক্সিবিশনের আমরা আয়োজন করতে পেরেছি ত্রিপুরা রাজ্যবাসীর জন্য, এবং এটা হচ্ছে ফার্স্ট। আর এটা ত্রিপুরা রাজ্যের একটা বিশাল বড় একটা জেমস্টোনের এক্সিবিশন প্রথমবার আমরা নিয়ে আসতে পেরেছি আপনাদের জন্য। সেটা আমি মনে করি আপনাদের জন্য একটা গর্বের বিষয়। তো যেহেতু 10 তারিখ থেকে শুরু হচ্ছে, আমাদের অ্যাস্ট্রোলজার্সরা কিন্তু সবকটি শাখা শোরুমেই থাকবেন। ওদেরকে আপনারা কনসালটেশনের জন্য, বুকিং এর জন্য আমাদের ফেসবুক পেজ এবং আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু গুগল ফর্ম থাকবে। ওই গুগল ফর্মে আপনারা গুগল ফর্ম ফিল আপ করলে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে যাবে। তো গ্রাহক বন্ধুদেরকে বলবো যে আর দেরি না করে অ্যাপয়েন্টমেন্টগুলো বুক করুন, কারণ কি এত বড় একটা ফেসিলিটি এবং এত বড় একটা অপরচুনিটি আগে কোথাও পাননি। আর এবার আমরা নিয়ে আপনাদের কাছে চেষ্টা করবো যে এটা খুব সুন্দরভাবে তুলে ধরতে। তো তার পাশাপাশি যে আমাদের রত্নমেলার যে মূল অফারটা রয়েছে, অফারটা যদি আমি একবার বলে দিই, অফারটার মধ্যে কিন্তু থাকছে 10% ছাড় গ্রহরত্নের কালেকশনের উপর। অর্থাৎ গ্রহরত্ন দিয়ে আমরা যে আংটি বানাই, লকেট বানাই, সেগুলোর উপরে কিন্তু আমরা 10% ছাড় দিচ্ছি এবার রত্নমেলার জন্য। তারপর তার পাশাপাশি 12% কিন্তু ছাড় পেয়ে যাবে গ্রহরত্নের মূল্যের উপর। যে গ্রহরত্নটা যারা অ্যাস্ট্রোলজার্সরা ওদেরকে প্রেসক্রাইব করবেন, ওই গ্রহরত্নের মূল্যের উপর কিন্তু আরো এক্সট্রা 12% ছাড় পেয়ে যাবেন। আর কালেকশনের উপর কিন্তু আরো 10% ছাড় রয়েছে। তার পাশাপাশি আরেকটা জিনিস আছে কি, যে অ্যাস্ট্রোলজার্স যে ফি আছে, যে অ্যাস্ট্রোলজার্সকে আপনারা সিলেক্ট করবেন এবং ওদেরকে যাকে দেখাতে চান, ওনাদেরকে যে ফি আছে অ্যাস্ট্রোলজিক্যাল ফি, ওই ফি এর উপরে কিন্তু আমরা 50% ছাড় দিচ্ছি। তো এই তিনটা মিলে যে তিনটা অফার আমরা নিয়ে আসছি, এবং আমাদের পাশে এবার রাজ্য এবং বহিরাজ্যের যে অ্যাস্ট্রোলজার্সরা থাকবেন, সেটা কিন্তু আমি মনে করি একটা বিশাল অপরচুনিটি। আগে কোথাও ত্রিপুরাবাসীকে হয়তো এমন কোনো কিছু দেখেননি, কিন্তু এবার আমরা নিয়ে আসতে পারি, আমরাও আনন্দিত যেভাবে একটা কালেকশন নিয়ে আসছি। আর মেইন যে এবার যে আরেকটা এক্সক্লুসিভ জিনিস আছে যে রত্নমেলাতে আমরা প্রেজেন্ট করছি, আমি রাধাকৃষ্ণ জুয়েলারির 3rd জেনারেশন। আমি খুব ইমিডিয়েট আমি একজন গ্র্যাজুয়েট জেমোলজিস্ট ডিগ্রি আমি লাভ করেছি, যেটা নাকি জেমোলজিক্যাল ইনস্টিটিউট অফ আমেরিকা থেকে। যেহেতু আমি একজন গ্র্যাজুয়েট জেমোলজিস্ট রাধাকৃষ্ণ জুয়েলারি পরিবারে,
তো আমি কি করছি এবার, যে গ্রাহক বন্ধুরা আমাদের কাছে এসে ওদের নিজস্ব স্টোন বলবেন যে একটু চেক করে দাও, আমরা কিন্তু সেটাকে চেক করে দিতে পারবো। আপনার কাছে যাই স্টোন হোক না কেন, জেমস্টোন হোক না কেন, আমি কিন্তু সেটা আপনাদেরকে ফ্রিতে টেস্ট করে দিতে পারবো। তো আমাদের কাছে নিয়ে আসলে আমাদের যে মেশিনস আছে, ওই মেশিনের মাধ্যমে আপনাদের হাতে বা আপনাদের বাড়িতে যে জেমস্টোন গুলো আছে সেটাও কিন্তু আপনারা ইজিলি আমার থেকে জেমস্টোন আপনারা টেস্ট করে নিতে পারেন। আরেকটা বেনিফিট কি আছে, আমাদের রাধাকৃষ্ণ জুয়েলারি থেকে যখন আমাদের গ্রাহক বন্ধুরা যে কোনো জেমস্টোনস ওনারা পারচেস করবেন, ওই জেমস্টোনের উপরে কিন্তু আমরা আপ টু 60% আমরা ভ্যালু ফিউচারে কিন্তু ওরা এক্সচেঞ্জের মাধ্যমে পেয়ে যাবেন। ধরুন আমাদের রাধাকৃষ্ণ জুয়েলারি থেকে আপনি যে কোনো একটা জেমস্টোন কিনলেন, ভবিষ্যতে কিন্তু তার আপ টু 60% পর্যন্ত ভ্যালু আপনি পেয়ে যাবেন। তো যদি কেউ মনে করেন যে জেমস্টোন কিনলে হয়তো বা সেটা আমি ফিউচারে আমি কোনো ভ্যালু পাবো না, কোনো ভয়ের কিছু নেই। আমাদের রাধাকৃষ্ণ জুয়েলারি থেকে যদি পাথর কিনেন, ভবিষ্যতে কিন্তু ওই পাথরেরও কিন্তু আপনারা মূল্য পেয়ে যাবেন। তো সেই জন্য বলবো, এবার আমাদের রত্নমেলাতে আমরা সকল ভাই বোনদের রিকোয়েস্ট করবো আপনারা আসুন এবং আমরা মিলিত হয়ে আমাদের যে অ্যাস্ট্রোলজার্সরা আছে সবাই সাথে মিলিত হয়ে সুন্দর করে রত্নমেলার আইটেমটা তুলে ধরতে পারি। নমস্কার। Report by Shaljang from Agartala, Chinikhorang. Today's news has come to an end. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chinikhorang. Shyam Sundar Company Jewelers, Glitteria, everyday diamonds for you. বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি শুক্রবার থেকে 14 ফেব্রুয়ারি শনিবার। হীরের দুতি দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে। 100% ডিসকাউন্ট হীরের গয়নার মজুরির ওপর, 15% ডিসকাউন্ট সোনার গয়নার মজুরির ওপর, 15% ডিসকাউন্ট গ্রহরত্নের এমআরপির ওপর, 5% ডিসকাউন্ট রূপোর গয়নার এমআরপির ওপর। নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। সিজন লাকি ড্র গৃহস্থালী সামগ্রী প্রতিটি শোরুম থেকে। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদিত এক অদ্বিতীয় হীরের গয়নার ব্র্যান্ড। আইজিআই দ্বারা পরীক্ষিত হীরে। হীরের গয়নার লাইফ টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি। গয়না এক্সচেঞ্জের সময় হীরের মূল্য 100% ফেরতযোগ্য। বিনামূল্যে মেরামতযোগ্য গয়না সারানো ও পরিষ্কার করা। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2026। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে ডায়মন্ড ফেস্টিভ্যাল। 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ধামাকা অফার। হীরের গয়নার মজুরিতে 75% ছাড়, সাথে হীরের মূল্যে অতিরিক্ত 5% ছাড়। পুরনো সোনা ও হীরের গয়নায় পাচ্ছেন 100% এক্সচেঞ্জ ভ্যালু। সোনা ও রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 20% ছাড়। প্রতি গয়নার ক্রয়ে